মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে গেছে কিন্তু শুক্রবার। শুক্রবার তো ঋষি সকাল বিকাল কোনো বেলায় পড়া থাকে না, আর এখন স্কুলও নেই। সেজন্য কিন্তু আজকে আমার কাছে খুব খুশির দিন। তো সকালবেলা উঠেই আজকে ছাদে চলে গেছি। আর হ্যাঁ, তবে আজকে কিন্তু বেশ ভোরবেলায় ঘুম ভেঙেছে, কারণ আজকে কিছু বাড়তি কাজও করে নেব। তো সকালবেলা উঠে আগে ফুলটা তুলে নিলাম আর ছাদে একটু টাইম কাটিয়ে আসলাম। এখন তো ছাদে যাওয়াই হয় না, তো বেশ ভালো লাগছিল। মেঘটাও ভালো, যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা বেশ পরিষ্কার। ফুলগুলো আকাশের মধ্যে ধরে একটু ভিডিও নিয়েছি, ফটো তুলেছি। কিছুটা ভালো টাইম কেটে নিচে আসলাম। তো নিচে এসে নিজের কাজগুলো সব করে নিলাম, সকালের বাসি কাজ, চা খাওয়া সব কিছু। এখন আনুমানিক 10টা ওরকম হবে। আপনাদের মিয়ান রানী মানে রীতিশা রানী কদিন ধরেই মিয়ান খেতে যাবে, মিয়ান খাবে, এখানে আসবে, তার বায়না। কিন্তু বাবা বা বাপের বাড়ির লোক, বৌদি, যেহেতু ওদের হাতেই ও থাকে, ওকে ওরা খুব একদম তোলা তোলা বা পরিপাটি করে রাখে। তাই জন্য বললো যে না, এত গরম, এখন ওকে মিয়ান খাওয়ানো যাবে না, যদি শরীর খারাপ হয়। তো ভাবলাম দুদিন বৃষ্টি হয়েছে, আর কদিন ধরে আমাকেই তো ফোন করে বায়না করছে। জানে তো যে দাদু বা মামি ওরা যদি বকাবকি করে, তাই জন্য আমাকে। আর এদিকে বৌদি তো প্রচুর রকমের রান্না করে তো খাওয়ায় ওকে, সব রকম ঘরে রান্না করে খাওয়ায়। তাতে ওর হবে না, ও রেস্টুরেন্টে যাবে, ওইখানে বসে ও মিয়ান অর্ডার করবে, খাবে। মানে এটা একটু বেরোবে, এটাই ওর মনের ইচ্ছে। তো কি আর করি, ওই বাড়ির পারমিশন নিয়ে ওকে নিয়ে চলে আসলাম উজ্জ্বলদার বিরিয়ানির এখানে। মানে এটা হচ্ছে মধ্যমগ্রাম। তো এর আগে আগে অন্য দোকানে খেতাম, তো ওখানটা একদিন ব্যবহার, মেয়ের সাথে একটু ব্যবহারটা খারাপ করেছিল বলে, আমার মেয়েকে যেখান থেকে আমি খারাপ ব্যবহার পাবো সেখান থেকে আমি মুখ বুঝে সরে যাব। কোনো রকম কোনো ব্যাপার নেই। তো তারপর থেকে কিন্তু আর যাই না। তো এখন উজ্জ্বলদার দোকানে এই আগেও একদিন এসেছিলাম, এই আসলাম, আর নিয়ে মাঝে মাঝে খাই। সত্যি ব্যবহারগুলো ভীষণ ভালো। ওখানে যে স্টাফ আছে যারা, তাদেরও ভীষণ ভালো ব্যবহার। রীতিশাকে খুবই রেসপেক্ট করে, ভালোবাসে। মানে রেসপেক্ট করে বলতে এখানটা ওরকম সম্মান না যে ও সত্যি বিশেষ, তোকে বিশেষভাবেই তারা ভালোবাসে, এইটুকুই। এই যে এই দুই ভাই, লাল গেঞ্জি পরা ভাইটা বিশেষ করে আমার ফেসবুক নিয়ে অনেক কথা বললো, বললো দিদি তুমি ফেসবুক করো, ইউটিউব করো, তোমার ব্লগ দেখি, পোস্ট দেখি, ভীষণ ভালো লাগে, এইসব অনেক কথাই বললো। সত্যি কিন্তু খুব ভালো লাগলো। তাই অনেকেই ভাবে যে ফেসবুক বা ইউটিউব টাকা ইনকাম, দেখুন কে কি করে জানি না, হ্যাঁ ইনকাম আর্ন হলে কিছু নিশ্চয়ই তো কিছু খরচা করি, সেটা কিছু মানুষের জন্য করি, কিছুটা রীতিশার জন্য করি। এই যে এখন অনেকদিন পাচ্ছি না তাই বলে কিছু বলছে না, ওটা ব্যাপার না। ধরুন এই ভাই দুটো যদি আমার কাছে 1000 টাকা ধরে দিত বা বিরিয়ানির টাকাটা না নিত, তাতে কি খুশি পেতাম বা কি ভালো হতো। কিন্তু ভাবুন তো, তারা যে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বললো, বা আমি একটা ফেসবুক ইউটিউব ভিডিওয়ে পোস্ট করি বা আমাকে দেখে তারা চিনলো, বললো, এটা তো অনেক বড় পাওয়া, আমি তো তাই মনে করি। এবারে এই ব্যাপারগুলো কি ম্যান টু ম্যান ভেরি করে, কে কারো কাছে হতেই পারে কি টাকাটা গুরুত্ব বেশি, কারো কাছে গয়নার গুরুত্ব বেশি, কারো কাছে ভালোবাসার গুরুত্ব বেশি, এক একজন, এগুলো ম্যান টু ম্যান ভেরি করে। তো ওইভাবে আমি তর্কে যাব না, কিন্তু আমার কাছে টাকার থেকে ওটাই, হ্যাঁ আসলে এটাও হতে পারে কি আমি খুব গরিব বলে হয়তো আমার কাছে ভালোবাসার দামটা অনেক বেশি। জানি না কি বলে ফেললাম, কিন্তু মনের কথাগুলোই বলে ফেললাম। বাড়ি এসে গেছে। আর হ্যাঁ, আজকে আমরা কোনো টোটো রিক্সা ওরমভাবে যাইনি, ওই জন্য ভিডিও নিতে পারিনি। আজকে আমার এক পরিচিতের সাথে আমরা বাইকে করেই যাতায়াত করেছি। প্রথমে আমি রীতিশা গেছি, যেহেতু এখান থেকে এটুকু রাস্তা, তারপরে এসে গেছে। এইবার আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেয়ে করে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে রীতিশা কিন্তু এখন আঁকা নিয়ে বসেছে। ও সত্যি সোনা মেয়ে, একটু পরেই তো সন্ধ্যা হলে ও দাদু যাবো দাদু যাবো। তা ঋষি রীতিশাকে হেল্প করে দিচ্ছে, কারণ আপনারা জানেন ও রং তো করতে পারে, আঁকাটা ঠিকঠাক করতে পারে না, ওই হালকা দাগ দিয়ে দেয় বা হাত ধরে ধরে করে দেয়। প্রচুর কাঁচা ধোয়া করেছিলাম, বললাম না সকালে উঠেছি, তার কিছু কারণও আছে। এক দড়ি মানে নিয়ে গিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে, আবার এইগুলো সব ছাদে মেলা ছিল। তো ভাবলাম যে চলো এগুলো তুলে নিয়ে আসি। দুদিন ধরে বৃষ্টির জল পেয়ে মিলি গাছগুলো আবার তাজা হয়ে গেছে। আমি ভাবি এগুলোকে নিচে নিয়ে যাব, এত পরিমাণ রোদ আর এত জল না দিতে পারি না ওইভাবে, তো গাছগুলো কেমন যেন একটু শুকিয়ে যায়, তখন খারাপ লাগে। তাই জন্য ভাবলাম যে একটু ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিই মিলিগুলো। শীতের টাইমে প্রচুর দেখাতাম, অনেকদিন দেখাইনি। একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম, ওগুলো গুছিয়ে সব রেখে দিলাম। ঋষি এটা আঁকলো কারণ সত্যজিৎ রায়ের জন্মদিন, সেই উপলক্ষে একটু ফেসবুকে পোস্ট করব ওনাকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য। জানি না কেমন হয়েছে এটা, কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন। আর একটা কথা বলি, অনেকেই বলেন ভিডিও দিতে, আসলে আমার কাছে সেরকম ফোন পরিস্থিতি কোনো কিছুই নেই।
যে আমি ওরকমভাবে ওকে ফোন ছেড়ে দেবো বা ও ভিডিও নেবে, এডিট করবে, পোস্ট করবে। ঋষি তো এসব পারে না, আমিও ঠিকঠাক মতো পারি না। আমার যেটুকুনি ডেলি ব্লগের বা রিলস ফেসবুক থেকে করি সেগুলোই পেরে উঠি না। তাই ইচ্ছা আছে ঋষি মাধ্যমিকটা অন্তত হয়ে যাক, তারপরেও ওকে আমি নিজে ফোন দেবো বা যাতে ও ক্যামেরা করতে পারে সেটাই। আমি একটু বেরিয়েছি, এখন আনুমানিক রাত 8টা হবে, একটু বেরিয়েছি মেডিভিউতে যাব ওষুধ আনতে। কেন কি আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে। আর গতকালকে রাত্রিবেলায় যাবো, তো সকালবেলা যেহেতু ঋষির বিকেলে পড়া থাকে, তো স্যার সকালবেলা পড়ালেন, ওই জন্য যাওয়া হয়নি। আর ভেবেছিলাম মানে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা বেরোবো, তো প্রচুর হঠাৎ করে তো ঝড় বৃষ্টি আসে, ওই জন্য যেতে পারিনি। ওই জন্য সকালের একটা ওষুধ কিন্তু খাওয়াও হয়নি। তাই ভাবলাম না, ওষুধ বন্ধ করা যাবে না। তো ওখানে মন্দিরে পুজো হচ্ছিল, মাকে একটু দর্শন করে নিলাম। তারপরে আমি মেডিভিউ থেকে ওষুধ নিয়ে তারপরে কিন্তু এখন বাড়ি ফেরার পালা। আর মেডিভিউতে ওষুধের দোকানে গেলে ওইভাবে যেহেতু ওষুধ নিই যখন, তখন আর আমি ভিডিওগুলো করি না, কারণ সুমন দাসও পছন্দও করে না। আর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে নিই, যারা আমার ভিডিও বা ফটোতে পছন্দ করে আমি তাদেরকে নেওয়া পছন্দ করি, যারা পছন্দ করে না আমি তাদেরকেও এরকম ক্যামেরা বা ফটোতে রাখতে পছন্দ করি না। তো এখন আমি বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তো যেহেতু ওবেলা বিরিয়ানি খেয়েছি, তো রান্না বান্না ঘরে তো ওরকম কিছুই নেই, কিছু করতে হবে। তো আমি ঋষিকে বলেছি আমি একটু ম্যাগি খাবো। সত্যি কথা বলতে কি, রাত্রিবেলা একটু ম্যাগি না হলে একটু মুড়ি চানাচুর, মানে না হলে একটু রুটি, হালকা খাবারটাই আমার বেশি পছন্দ হয়। আর ঋষি তো ভাত ডাল ডিমের অমলেট যা হোক কিছু খেয়ে নেয়। এই দেখুন ম্যাগি, এই ম্যাগিটা কিন্তু ঋষি আমাকে বানিয়ে দিয়েছে। আজকে না একটু চানাচুর দিয়ে ম্যাগি খাবো। তো আর কি বলবো, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, 50,000 তো কমপ্লিট হয়েছে, আরও 100 কিন্তু হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, শুভরাত্রি।